সমাজের সব শ্রেণীর মানুষকে নিয়েই দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত দেশ গড়া সম্ভব। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি বলেন, স্বাধীনতার অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অতীতে খাটো করার চেষ্টা করা হয়েছে। ৫৫ পেরিয়ে ৫৬ দেশ, যে অর্থনৈতিক মুক্তি, সাম্য ও মানবিক মর্যাদার দেশ গড়তে জীবন দিয়েছিল লাখো মানুষ, ৪ দশক পরও সে লক্ষ্য অর্জিত না হবার পেছনে ইতিহাস বিকৃতিকে দায়ী করলেন রাজনীতিবিদরা। তবে আলোচনা, সমালোচনা কিংবা গবেষণার নামে এমন কিছু করা বা বলা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, অতীত ভুলে যাওয়া কিংবা অতিরঞ্জিত কোনোটাই করা যাবে না। একইভাবে অতীতেও আমরা দেখেছি, খুব বেশি দিন না, নিকট অতীতেও আমরা দেখেছি যে অতীত নিয়ে এত বেশি চর্চা হয়েছে, যেটা আমাদের সামনে যে সমৃদ্ধ ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করেছে। সমাজের একটি অংশ নয়, বরং সব শ্রেণীর মানুষকে নিয়েই ভালো থাকার অঙ্গীকার জানালেন সরকার প্রধান। বলেন, অনেক কিছু স্বার্থের বাইরে থাকলেও ঐক্যবদ্ধ চেষ্টায় কাঙ্ক্ষিত দেশ গড়া সম্ভব। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশের স্বাধীনতার অনিবার্য চরিত্র উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বাধীনতার ঘোষককে খাটো করার অপচেষ্টা হয়েছে। অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।